পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কোরআন যে পড়ে সে সেরা, এই কোরআন যে পড়ায় সেও সেরা। ঠিক কিনা? আরেকটু পিছনে যদি চলে যান, এই কোরআনুল কারীমটা যেই ফেরেশতা বহন করে আমার আপনার নবীর উপরে নিয়ে আসছেন, অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হলো, অমন নবী, নবীদের নবী মুহাম্মাদুর। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই কোরআনটা যেই শহরে নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। খুলেন না সূরাতুত তিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুই নিরাপদ নগরীতে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সারা পৃথিবীর মধ্যে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা মদিনা। বলেন মক্কা এর চাইতে দামি শহর, ঠিক কি না? কোরআন নাজিলের শহর। এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে অমন মাসটাও সেরা। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাস হলো 12টা, ইসনা আশার শাহরা, মাস হলো 12টা, 12 মাসের মধ্যে কোরআন নাজিলের মাস সেরা মাস রমজান। ঠিক কি না? এই যে সমাগত রজব চলছে, শাবান রমজান, শাবান রমজান, দামি না বেদামি? এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনটা লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও সেরা। কোরআন নাজিলের রাত 1000 মাসের চাইতেও সেরা। কোরআন লাগছে ফেরেশতার সাথে, ফেরেশতা সেরা। কোরআন লাগছে নবীর সাথে, নবী সেরা। কোরআন লাগছে শহরের সাথে, শহর সেরা। কোরআন লাগছে মাসের সাথে, মাসটা সেরা। কোরআন লাগছে রাতের সাথে, রাত সেরা। পয়গম্বর বলেন এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা, কাফের তারা, বেঈমান তারা, কাফের যারা, আল্লাহর চিরকালের চির জাহান্নামী তারা। ঠিক কি না? ব্যাস 1 নম্বর শেষ। আমি লম্বা আর করলাম, আর কিছু বোঝানোর দরকার আছে না? বুঝছেন? 1 নম্বর শেষ। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ। আপনারা কি বুঝছেন কিছু? কি কি বলেন? আপনারাই বলেন। আমি বলার আগে যদি আপনারা বুঝেন তো হই। বলেন বলেন বলেন। নবীজির শেষ শব্দ নামাজ। বলেন নবীজির শেষ শব্দ নামাজ। আছে যার ঈমান আছে, বলেন নামাজ আছে যার, উল্টায় দেন, নামাজ নাই যার। সর্বনাশ, এই কথা তো সবার ক্ষেত্রে বলা যাবে, কঠিন না? বলেন আবার বলেন, নামাজ নাই যার। আমার বয়ান কি শুধুমাত্র আপনারাই শুনছেন না আপনাদের মাস্তুরাত মহিলারাও শুনছে? সবাই শুনছে?
তাহলে আবার জিজ্ঞাসা করি, নামাজ আছে যার, সবাই বলে না নামাজ আছে যার। এই যারা দাঁড়ায় আছেন বলেন নামাজ আছে যার। কয় না, আপনারা কোন না কেন? নামাজ আছে যার, নামাজ নাই যার। এটা আমি বললে হবে না। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর যার নামাজ নাই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা, আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাতা লা, নামাজ নাই যার, ঈমান নাই তার। ঠিক কিনা? যদিও মুহাদ্দিসিনে কেরাম লাকিলাইন ফি কামাল যারা ব্যাখ্যা করে বলেন পরিপূর্ণ ইমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, এটাই লিখতে হয়, নামাজ নাই যার, ঈমান নাই। বলেন নামাজ নাই যার। নামাজ পড়বো না ছাড়বো? কে কে? এই নির্বাচনী হাত কিন্তু ভালো না। নির্বাচনী হাত হলো মুনাফিকের হাত, নির্বাচিত হাত হইল 100%। কারণ নামান নির্বাচনের আগে যখন প্রার্থী আসে, ভাই আমি আপনাদের অনেক কিছু করে দিব, এই কথা বলার পরে আপনারা আমার ভোটটা দিবেন তো? কে কে দিবেন? সবাই হাত তোলে। হাত তোলার পরে আগের দিন কিন্তু ভোট এদিক সেদিক চলে যায় না? এটা 1 নম্বর হাত না, কিছু পাক্কা হাত চাই। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে যখন জানলো কোরআন আমারে বেঈমান বলে, নবী আমারে বেঈমান বলে, না আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, আমি বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ইমানদার হয়ে বাঁচবো, মরবো তো ইমানদার হয়ে মরবো ইনশাআল্লাহ। আমি আর আপনি যদি নবীকে আরো জিজ্ঞেস করি, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে কিনা? পয়গম্বর বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ কিসের খুঁটি? বলেন আমাদের ধর্মের নাম। এই সবাই বলেন, নাকি অন্য কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম। এই যুবকেরা আওয়াজ দিয়া বলো, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। আমার ধর্ম, ঠিক কিনা? বাস, এই ইসলাম ধর্মের খুঁটির নাম নামাজ। এই ইসলাম ধর্মের খুঁটির নাম। পয়গম্বর বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, নামাজ আছে যার, ইসলাম ধর্মের খুঁটি আছে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, নামাজ নাই যার, যে নামাজকে ছেড়ে দেয় সে তার ধর্ম ইসলামের খুঁটিকে ধ্বংস করে দেয়। হাদামা ধ্বংস, হাদামা ধ্বংস। ইসলামের খুঁটি নামাজকে ধ্বংস করে দিয়া সে কখনো ইমানদার থাকতে পারে? তাহলে নামাজ পয়রা মুসলমান না না পয়রা মুসলমান? কে 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 কে? আবার দেখি লিল্লাহি তাকবীর। আর ওয়াজের দরকার আছে? ইমাম সাহেব হুজুর এরা নামাজ পড়বো, সবাই ওয়াজ হয়ে গেছে। কি পড়বেন? আমার বলার দায়িত্ব আমি বইলা গেলাম, মেয়র সাহেবের দায়িত্ব যদি আপনারা নামাজে না যান আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া। বাকি দায়িত্ব মেয়র সাহেবের কাঁধে দিয়ে গেল। কি মেয়র সাহেব আপনার কাঁধে কিন্তু দিয়ে গেলাম। এমপি সাহেব, ভবিষ্যৎ এমপি সাহেব আমাদের, ঠিক কিনা? কি আপনারা চান? কে কে চান? এই না চাইলে উঠেন, না চাইলেই উঠান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন সঠিক কাজগুলো করার তৌফিক দান করেন। কি নামাজ পড়বো না ছাড়বো? আল্লাহ নবীকে যদি আবার জিজ্ঞেস করি, নবী হে আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে? পয়গম্বর বলেন আল ফারকু বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ আর বেনামাজির মাঝে, নামাজি আর বেনামাজির মাঝে পার্থক্য হইল কুফরি। যে নামাজ পড়ে সে ইমানদার, আর যে পড়ে না সে কুফরি করে। বাবা ঠিক করেন না, যারা বেনামাজি মসজিদের মুসল্লি তো কমে, বাড়ে না কেন? এই সমাজেরই তো তারা, ঠিক কিনা? বাবা আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, পড়া দরকার আছে কিনা? এই যে আল্লাহ নবীজি বললেন, আজকে এই বয়ান মহিলারা শুনছে না? মহিলারা শোনার পরে আজকে যখন যায় ঘুমাবেন, ফজরে যদি নামাজে না যান
তখন কিন্তু ডাক দিবে, এই বেঈমান ওঠ, কইলে কিন্তু আমার দোষ না। কি কর কইব না, এটা বলার কথা না, বলার কথা কি না? তাহলে আমরা কি বেঈমান হয়ে বাঁচবো? 2 নম্বর কথা শেষ। 3 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর কথা, রিজিকের মালিক কে? তিনি বলতেছেন আমার দেওয়া রিজিক আমার পথে ব্যয় করবে যারা ঈমানদার। আমার দেওয়া রিজিক আমার পথে ব্যয় করবে না যারা, বলেন বলেন বলেন। তাহলে কি গান বাজনা বাজাবেন, ঢোল তবলা বাজাবেন? এই যে আজকে আপনারা দিছেন, যারা মাদ্রাসায় দান করছে না, সভাপতি সব বললেন আপনাদের মাদ্রাসা আপনারাই দিবেন, এতিম অসহায় ছাত্রদের পড়ালেখার খরচ দিবেন তো? দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে এই সাদাসিধা কথাটাই বললাম, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার। করবে না যারা, করবে না মানে এই পথে ব্যয় না কইরা উল্টো পথে ব্যয় করবে যারা, ঠিক কিনা বলেন? 3 নম্বর কথাও শেষ, এদিকে বেশি আগাইলাম। 4 নম্বর কথা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই কোরআনুল কারীম এবং আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করবে যারা ঈমানদার, স্পেশালি ভাবে এই কোরআনকে মানবে যারা, এই শুধু এই কোরআনকে মানা না, এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। 3টা কথা বললাম, পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। বলেন, পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা, ঈমানদার। অনেকে আছে পড়ে কিন্তু মানে না, অনেকে আছে মানে কিন্তু বিশ্বাস করে না। পড়তেও হবে, মানতেও হবে, বিশ্বাসও তার নাম। বলেন, তার নাম, ঠিক কিনা? ডাইন বাম করার সুযোগ আছে। এই জন্য আমি আজকে কিন্তু আজকে তাফসিরও না, আজকে ব্যাখ্যাও না, যেহেতু বেশি রাত। আবার যদি কখন সময় হয় আগে আগে উঠাইলে হয়তো একটু তাফসির করা যেত। আমি শানে নুজুলও বলি নাই, তাফসিরও করি নাই, কিচ্ছু করি নাই, একেবারে সার সংক্ষেপ কথা। 5 কথার কয় কথা গেছে? 4টা চলে গেছে। এই কোরআন পড়লে লাভ না লস? এই বলেন, পড়লে লাভ না লস? এই যে কিছুক্ষণ আগে প্রায় 21 না 25 জন, প্রায় 25 জন ছাত্রের মাথায় এই কোরআনুল কারীমের হাফিজ যারা, তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো। এতে আপনারা খুশি না বেজার? বলেন, এই কোরআনটা পড়লি আল্লাহর পয়গম্বর বলেন, আমি খুতবার মধ্যে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি মশহুর প্রসিদ্ধ হাদিস। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যে পড়ে সে সেরা, এই কোরআন যে পড়ায় সেও সেরা, ঠিক কিনা? আর একটু পিছনে যদি চলে যান, এই কোরআনুল কারীমটা যেই ফেরেশতা বহন করে আমার আপনার নবীর উপরে নিয়ে আসছেন, অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হলো, অমন নবী, নবীদের নবী মুহাম্মাদুর। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই কোরআনটা যেই শহরে নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। খুলেন না সূরাতুত তিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই 2 নিরাপদ নগরীতে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সারা পৃথিবীর মধ্যে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা।
মদিনা। বলেন মক্কা এর চাইতে দামি শহর, ঠিক কিনা? কোরআন নাজিলের শহর। এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে অমন মাসটাও সেরা। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাস হইল 12টা, ইসনা আশার শাহরা, মাস হইল 12টা, 12 মাসের মধ্যে কোরআন নাজিলের মাস সেরা মাস রমজান, ঠিক কিনা? এই যে সমাগত রজব চলছে, শাবান রমজান, শাবান রমজান, দামি না বেদামি? এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনটা লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও সেরা। কোরআন নাজিলের রাত 1000 মাসের চাইতেও সেরা। কোরআন লাগছে ফেরেশতার সাথে, ফেরেশতা সেরা। কোরআন লাগছে নবীর সাথে, নবী সেরা। কোরআন লাগছে শহরের সাথে, শহর সেরা। কোরআন লাগছে মাসের সাথে, মাসটা সেরা। কোরআন লাগছে রাতের সাথে, রাত সেরা। পয়গম্বর বলেন এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা, ঠিক কিনা? আজকে যে ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হলো ওই ছেলেগুলো দামি না বেদামি? কত দামি বলে? নবী বলছে, এটা নবী বলছে সর্বসেরা। যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? তাহলে এই ছেলেগুলোর জন্য দোয়া করার দরকার আছে কিনা? এই শুধু এতটুকু না, পয়গম্বর বলেন শুধু না, শুধু ওরা সেরা না। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন যে মা আর বাবা, এখানে যারা বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, পর্দার আড়ালের মায়েরা আছেন, ভবিষ্যৎ যারা বাবা মা হবেন, দিলের কানটা লাগায় কথাটা শুনে রাখেন। পয়গম্বর বলেন যে মা আর যে বাবা তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানায়, অমন মাটাও দামি, অমন বাবাটাও দামি। মাটাও সেরা, বাবাটাও সেরা। কত সেরা! আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা স্টেজ কায়েম করবেন। একটা স্টেজের মধ্যে হাফেজ কোরআনের বাবা, আরেকটা স্টেজের মধ্যে হাফেজ কোরআনের মাকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রব্বে কারীম নিজে কোটি 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 মানুষের সামনে এমন 2টা নূরের মুকুট পড়ায়া দিবে, যেই 2টা নূরের মুকুটের আলোর বিচ্ছুরণের কারণে পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। দামি না বেদামি? ফেরেশতারা হাসরবাসীরা জিজ্ঞেস করে এরা নবী নাকি? রহমতি ফেরেশতারা বলে না এরা নবী না। আবার জিজ্ঞেস করে ওলি নাকি? না ওলি না। কে তাহলে এরা কে? রহমতি ফেরেশতারা বলে এ হলো হাফেজ কোরআনের বাবা, আর এ হলো হাফেজ কোরআনের মা। হাফেজ কোরআনের বাবা হইলেও দাম, হাফেজ কোরআনের মা হইলেও দাম, ঠিক কিনা? এখন আমি যদি জিজ্ঞেস করি কে কে হাফেজ কোরআনের বাবা হবে, হুজুকের তালে অনেকে হাত উঠাইবেন, অনেকে হাত উঠাই ফেলবেন, ঠিক না? এই যে আমি বয়ান করতেছি আপনাদের এখানে, আমার বড় ভাই মুফতি হুজাইফা, হাফেজ মাওলানা মুফতি হুজাইফা সিদ্দিক সাহেব আমার সাথে আসছেন। আমার আব্বা আম্মা আমাদেরকে হাফেজ বানাইছেন। এমন একটা বয়ানে গেছিলেন, বয়ানে শুনছেন যে হাফেজ কোরআনের বাবা হইলে আল্লাহর হাতে না নূরের মুকুট পাওয়া যায়। এই বয়ান শুনা আমাদেরকে হাফেজ বানাইছেন। আচ্ছা, আমার আব্বা চলে গেছেন, আমার আব্বা মারা গেছেন। আচ্ছা আপনারা বলেন, আমার আব্বা মনে হয় অনেক ঠকছেন। হ্যাঁ, অনেক ঠকছেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, ভাই আজকে যাদের মাথায় হাফেজ হওয়ার বদৌলতে সম্মাননার যে পাগড়ি দস্তারে ফজিলত প্রদান করা হলো,
এই যে আমি এখানে বয়ান করতেছি, এখানে যদি আপনার ছেলেটা বয়ান করতে কি, আচ্ছা আপনারা বলেন, আমি যে বয়ান করতেছি খারাপ লাগতেছে মনে? আপনার ছেলেটা যদি এখানে বয়ান করতে, একদিন আমি বয়ান করতেছি, আমার আব্বা বলছি যে উপরে বসেন, হয় না উপরে বমো না নিচে বমো, ঘুইরা সামনে বসছে, বয়ান শুনতেছে, আমি বয়ান করতেছি, আমার আব্বা ওখানে বৈশা বৈশা কাঁদতেছে। আমি বয়ানের পরে জিজ্ঞেস করি, বাবা আপনি কেন কাঁদেন? আরে এটা কান্দি না, এটা কান্দি না, এটা তোর লোকে দোয়া করি। সন্তান যদি বয়ান করে, বাবা যদি ওখানে শোনে, সন্তান যদি তিলাওয়াত করে, বাবা যদি শোনে, বাবা খুশি হন না? হন কি না? এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়ার জন্যে, আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়ার জন্যে এমন কে কে আছেন যে আমি আমার সন্তানকে হাফেজ হাফেজা আলেম আলেমা বানাবো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জানুয়ারি ডিসেম্বর শেষ, ডিসেম্বর শেষ, জানুয়ারি শুরু। মাদ্রাসাগুলোতে যার সন্তান 5 বছরের, 6 বছরের, 7 বছরের, 8 বছরের, 9 বছরের, যারা দাদা আছেন, নানা আছেন, নাতিপুতিরে ওসিয়ত করেন, ছেলে মেয়েকে ওসিয়ত করেন, আমার সন্তান যাতে হাফেজ হয়। আমার আব্বা, যে বড় ভাই আছে, আমার আব্বা বলে গেছেন, আই আমার নাতিপুতি যাতে সবটি হাফেজ হাফেজ হয়, সবটি যাতে আলেম আলেম হয়। আমি কৃষকের ছেলে, আমার আব্বা একজন কৃষক, এটাই আমার গর্ব। আমার আব্বা নিয়ত করছেন আল্লাহর হাতে নূরের মুকুট পড়বেন। আমরা কি নিয়ত করতে পারি না? পারি না ইনশাআল্লাহ? কি ভাই পারি না? পারি না? তো দেখি, আবারও দেখি, আবারও একটু দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল আশা করি আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করবে যারা, পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা ঈমানদার, পড়বে না, মানবে না, বিশ্বাস করবে না যারা বেঈমান, আর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে বিশ্বাস করবে যারা। আমাদের আখিরাত বিশ্বাস হয়? সত্যি হয়? সামনে কি? এই মাঝখানে কিছু নাই, নির্বাচন নাই, স্যার দোকানে বসে বসে ইলেকশন আলোচনা করেন। এখন জিজ্ঞাসা করছি, এখন ফান্দে বইরা কয় রমজান, আন্নালি কিন্তু ইলেকশনই করে, কি করে না? স্যার দোকানে বসে সারাক্ষণ খালি কোন দল যাইবো, কে যাইবো, কার নেতা যাইবো, কে যাইবো না, কে ভালো করছে, কে খারাপ করছে, বলতেই থাকে, ঠিক কিনা? বুড়ায় করে, কড়ায় করে। কিন্তু বলেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি প্রার্থী হইলাম, আপনারা ধরেন ভোটার হইলেন, কিন্তু নির্বাচন পর্যন্ত আমরা বেঁচে থাকবো গ্যারান্টি আছে? বলেন, এই যে চলে গেল শহীদ শরীফ ওসমান হাদি, যে চলে গেল, তারও তো নিয়ত ছিল যে সংসদে যাবে, কিন্তু সে এখন কোথায়? বলেন, সে এখন কোথায়? তার মানে হইল এমপি হওয়া, আর এমপি হওয়া পর্যন্ত যে আমার আপনার যে মাঝখানের সময়টা, এর মাঝখানে আরেকটা জায়গা আছে, সে তার নাম হলো কবর। তার নাম কি? কবর। প্রত্যেকটা প্রার্থী যদি চিন্তা করে আমার এমপি হওয়া আর এই মাঝখানে আরেকটা জায়গা আছে কবর, আর যিনারা ভোট দিবেন তিনারাও যদি চিন্তা করেন যে আমার মাঝখানে আমার সামনে কবর, কবর চিন্তা করে যদি কেউ ভোট দেয়, ইনসাফের ভোটটা দিবে, ঠিক কিনা? ইনসাফের ভোটটা দিবে। যারা প্রার্থী হবেন তারাও যদি সামনে কবর চিন্তা করে দাঁড়ান, তাহলে সেও চিন্তা করবে আমাকে কোনো উল্টাপাল্টা করা যাবে। ব্যাস। বলেন সামনে কি? সামনে কি? কবর। বলেন সামনে কি? ভাই সামনে কি? ভাই এর পাশে সামনে কি? ভাই বুড়া দাদারা, নানারা, ভাইয়েরা, ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সামনে কি? বলা তো যায় না কার কখন মরণ হয়ে যেতে পারে। আগামী বছর এই মাহফিল পাবো কিনা সন্দেহ আছে না? নাও পেতে পারি, মরণ হয়ে যেতে পারে। এই জন্য আখেরাত, কবর, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত আছে না নাই? কবর আছে,
কবর আছে, কবর একটা পাহারাদার দরকার। কি বলেন? ভোট কেন্দ্রে দলীয় এজেন্ট লাগে, দলীয় এজেন্ট, পাহারাদার, যাতে অন্য কেউ উল্টো পাল্টা না করে। পাহারাদার লাগে কিনা? পাহারাদার লাগে। তাহলে আমি কবরে যাব, পয়গম্বর বলেন সেখানে সাপ হবে, পয়গম্বর বলেন সেখানে আগুন হবে, পয়গম্বর বলেন আগুনের লেপ হবে, পয়গম্বর বলেন আগুনের তোষক হবে, পয়গম্বর বলেন চোখে দেখবে না, কানে শুনবে না, দুইজন ফেরেশতা হবে, হাতের মধ্যে আগুনের হাতুড়ি থাকবে, শাস্তি দিতে থাকবে। সুতরাং ওই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য পাহারাদার লাগবে কিনা? কার কার দরকার? ঠিক তো? পয়গম্বর বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলায়, কোন বেলায়? কোন বেলায়? রাতের বেলায় 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক, যেই সূরার শুরুটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই সূরার মধ্যে মাত্র 30টা আয়াত, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম তাকে 2টা পুরস্কার দিবেন। নম্বর 1, তার কবরে একজন পাহারাদার দিয়ে দিবেন। নম্বর 2, হাসরে একজন সুপারিশগার দিবেন, হাসরে একজন সুপারিশগার দিয়ে দিবেন। হাসরে এই সূরাতুল মুলক তার জন্য সুপারিশ করবে, আল্লাহ ওরে না মাফ করে দেন, ও আমারে প্রত্যেক দিন তেলাওয়াত করতো, নিয়মিত তেলাওয়াত করতো, ওরে না মাফ করে দেন। বারবারে বলতে থাকবে, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর সাথে বাকবিতণ্ডা করবে, বারবার বলতে থাকবে। নেওয়ার সব সামনে বসা আছে, ওনার কাছে যদি কেউ যায় বলে, ওনার চেয়ারে বসে থাকা অবস্থায় যদি বলে, ভাই আমার এলাকায় একটা টিউবওয়েল দেন, একটা টিউবওয়েল দেন, একটা টিউবওয়েল দেন, সকালে কয়, দুপুরে কয়, বিকালে কয়, শনিবারে কয়, রবিবারে কয়, মঙ্গলবারে কয়, শেষ পর্যন্ত রাগ করে কেউ না, যা তোর জ্বালায় আর বাঁচলাম না, তোরে দিয়ে দিলাম। কি কন? কমসে কম জ্বালার থেকে বাঁচার লেগে হইলেও দিব, ঠিক কিনা? যে এত আর জ্বালাইস না, তবু টিউবওয়েলটা নিয়ে আসে, ঠিক কিনা? সূরাতুল মুলকটাই বলবে, আল্লাহ ও মানে প্রত্যেক দিন তেলাওয়াত করতো, প্রত্যেক দিন তেলাওয়াত করতো, প্রত্যেক দিন তেলাওয়াত না মাফ করে দেন। পয়গম্বর বলেন, জানো জানো হাত্তা দখলাতুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত দিবে না ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে তাকে জান্নাত দিয়েই দিবে। তাহলে সূরাটা আমাদের পড়ার দরকার আছে কিনা? দরকার আছে। পড়বেন। কোন পাড়া বলেন? কোন পাড়া? প্রথম সূরা, সূরা শুরু তাবারাকাল্লাযী, সূরার নাম মুলক। বলেন সূরার নাম। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা, আয়াত সংখ্যা, আয়াত সংখ্যা, যে পারেন না একদিন একটা আয়াত মুখস্থ করলে 30 দিনে 30 আয়াত, যদি পড়েন তাও পারি না, অর্ধ আয়াত করে পড়লে 2 মাসে, ঠিক কিনা? যদি বলেন তাও পারি না, 4 ভাগের 1 অংশ 4 মাসে সূরাতুল মুলকের হাফেজ, যদি বলেন তাও পারি না, 8 মাসে সূরাতুল মুলকের হাফেজ, ঠিক কিনা? যদি বলেন পারি না, তোর কিছু করার দরকার নাই, ঠিক কিনা? কেন বলবেন পারি না? সংসার করতে পারেন, সূরা মুলক পারবেন না মানে? ছেলের বিদেশ পাঠাইতে পারেন, রাজনীতি করতে পারেন, আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন, চাকরি করতে পারেন, রাজনীতি করতে পারেন, মারামারি করতে পারেন, কাটাকাটি করতে পারেন, বাকবিতণ্ডা করতে পারেন, কেন সূরা মুলক পারবেন না? আপনি পারতে হবে। কেন পারবেন না আপনি? কি দরকার আছে কিনা? শেষ কথা শোনাই। পয়গম্বর বলেন, আমাদের নবী বলেন, এই উম্মত আমার মনে চায়, আমার মনের একটা স্বপ্ন। কি অনেকের মনের স্বপ্ন থাকে না? আমার আব্বা চলে গেছেন, আমার আব্বার একটা স্বপ্ন ছিল, আমার আব্বার একটা স্বপ্ন ছিল যে বাড়িতে একটা ঘর হবে, ছেলে মেয়েদেরকে নিয়ে থাকবে। এরকম অনেকের বাপমার থাকে, কি থাকে না? উত্তরের বিডিতে একটা ঘর হবে, দক্ষিণের বিডিতে একটা বাড়ি হবে, কিন্তু দুর্বল মানুষ, রুজি রোজগার কম, করতে পারে না। কিন্তু বাবা চলে গেছে, একটা ব্যবসা করত, মোটামুটি ভালো হয়েছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, অর্থবিত্ত বেড়ে গেছে, উত্তরের বিধিতে ঘর উঠায়। আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করে, কি রে কি করো ভাতিজা? কি করো ভাতিজা? বলে, চাচা বাবার একটা স্বপ্ন ছিল উত্তরের বিধিতে ঘর উঠানো, কিন্তু বাবারে তো দেখাইতে পারলাম না, বাবার স্বপ্ন পূরণ করতেছি। এমনটা মাঝে মধ্যে হয় না? হয় না? পিছনে আমরা শুনেছি অনেকে বাবার স্বপ্ন পূরণ করতে যায় কত কিছু করছে। মানুষ মারার দরকার, মারছে, বাবার স্বপ্ন পূরণ করতে যায়।
আলেমদের জেলখানায় ভরছে বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তাহলে আমরা আমাদের নবীর স্বপ্ন পূরণ করতে চাই। নবীর স্বপ্ন হলো আমার প্রত্যেকটা উম্মত যেন সূরা মুলকের হাফেজ হয়ে যায়। নবীর স্বপ্ন পূরণে রাজি আছি। সবার দরকার নাই, অল্প কয়েকজন 10-12 জন যে ইনশাআল্লাহ আমি নবীর স্বপ্ন পূরণ করবই করব, সূরাতুল মুলকের হাফেজ হবই হব। পারি না, এখন থেকে চেষ্টা করব নবীর স্বপ্ন পূরণে। আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের ময়দানে নবীর স্বপ্ন পূরণের বানায়া সূরা মুলকের হাফেজ বানায়া দাঁড় করায়, এমন পাক্কা ইচ্ছা কার কার আছে? ঠিক তো? আল্লাহ তাআলা কবুল করেন। আলোচনার পুরাটা গুছাই দেই। আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা বেঈমান, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা ইমানদার, তারা ঠিক। 2 নম্বরে নামাজ পড়ে যারা ইমানদার, তারা পড়ে না যারা বেঈমান, তারা। 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে যারা ইমানদার, তারা ব্যয় করে না যারা বেঈমান, তারা। 4 নম্বরে এই কোরআন পড়ে যারা মানে যারা বিশ্বাস করে যারা ইমানদার, তারা পড়ে না যারা মানে না যারা বিশ্বাস করে না যারা বেঈমান। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করে যারা, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত বিশ্বাস করে যারা ইমানদার, তারা বিশ্বাস করে না যারা বেঈমান। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই 5টা বিষয় মানে যারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত পাইছে, তারা এই 5টা বিষয় মানে না যারা, তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত পায় নাই। মানি এই 5টা বিষয়ের উপরে ভোট দিলাম তো? কি বলেন? ভোট দিলাম তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই 5 বিষয় বিশ্বাস করে যারা হেদায়েত পাইছে, তারা হেদায়েত পাইছে যারা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সফল তারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল কারা? আল্লাহর চির কষ্টের জায়গা জাহান্নাম থেকে বাইচা আল্লাহর সুখের ঠিকানা জান্নাতে প্রবেশ করলো যারা, ফাকাদ ফাজ, সফল তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা বিষয়কে মেনে সফলতা অর্জন করে সর্বোচ্চ সফলতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সুখের ঠিকানা জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।